সর্বভারতীয় সভাপতি যখন ডেকেছেন নিশ্চয়ই ইম্পর্টেন্ট এবং সব ব্যাপারেই কথা হয়েছে ওনার সঙ্গে। हाँ सभी खास था, प्रेसिडेंट तो खास ही बोलते हैं। तो 21 तारीख तो चले जाएনি এখনো তো আসুক 21 তারিখ। পার্টি যেটা ঠিক করেছে ওটাই ঠিক, কে করছে আমি জানি না, সর্বভারতীয় সভাপতিও জানেন। তো পার্টি যে ডিসিশন নিচ্ছে ওটাই আমাদের ডিসিশন মেনে নিতে হবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলার রাজনীতির কথা। দিলীপ ঘোষ শেষ পর্যন্ত দিল্লি থেকে ফিরলেন এবং দিল্লি থেকে ফেরার পর তিনি যথারীতি মিডিয়ার ক্যামেরার সামনে মুখও খুললেন। আর মুখ খুলতে গিয়ে তিনি অনেক প্রশ্নেরও জবাব দিলেন। আর সেই সব জবাবের মধ্যেই কোথাও যেন দিলীপ ঘোষের এবারের যে দিল্লি সফর, সেই দিল্লি সফরের একটা ধারণা পাওয়া গেল। এখন বন্ধুরা, আপনারা জানেন যে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বর্ধমানের সভা, সেই সভায় দিলীপ ঘোষ ডাক পাননি এবং তিনি তড়িঘড়ি করে দিল্লি ছুটে গিয়েছিলেন এই বলে যে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা নাকি তাকে ডেকেছেন। যদিও দিলীপ ঘোষ সকাল সকাল জেপি নাড্ডার বাড়িতে পৌঁছে কিন্তু জেপি নাড্ডার সাক্ষাৎ পাননি। পরে রাতের দিকে জেপি নাড্ডার সঙ্গে তার দেখা হয়। কিন্তু এইখানে প্রশ্ন উঠেছিল যে যেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খোদ বাংলার বুকে সভা করছেন, সেদিন দিলীপ ঘোষকে কেন বিজেপির সর্বভারতীয় সভাপতি দিল্লি ডেকে পাঠাবেন? কিন্তু দিলীপ ঘোষ তার ব্যাখ্যায় বলছেন যে জরুরি কিছু কথা ছিল, আর সেই কথার জন্যই নাকি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তাকে দিল্লি ডেকে পাঠিয়েছিলেন। কিন্তু সবথেকে বড় যেটা প্রশ্ন হলো যে দিল্লি গিয়ে শেষ পর্যন্ত দিলীপ ঘোষের কি মন ভালো হলো, মনটা কি ঠিক হলো? এই প্রশ্নটা কিন্তু এই মুহূর্তের সবথেকে বড় প্রশ্ন, কেননা সামনেই 21শে জুলাই। আর এই 21শে জুলাইকে ঘিরেই কিন্তু দিলীপ ঘোষকে নিয়ে একটা জল্পনা হালকাভাবে হলেও তলে তলে চলছে। আর সেই নিয়েই যখন দিলীপ ঘোষকে আরও একবার প্রশ্ন করা হলো, তিনি কিন্তু আবারও একটা রহস্যজনক উত্তর দিলেন। আর সেই উত্তরটা হচ্ছে যে 21শে জুলাই তো আসছে, এখনও আসেনি, তো দেখাই যাক না কি হয়। তো এই যে দিলীপ ঘোষের উত্তর 21শে জুলাইকে সামনে রেখে, তাতে কি প্রমাণ হচ্ছে? দিলীপ ঘোষ কি তাহলে 21শে জুলাই তৃণমূলে যোগ দিচ্ছেন? শুভেন্দু অধিকারীর উপর রাগ করে কি বিজেপি ছাড়ছেন? বন্ধুরা, দিলীপ ঘোষের কথাতে কিন্তু এদিন সেটা মোটেও মনে হলো না। বরং দিলীপ ঘোষ দিল্লিতে গিয়ে জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করার পর যে অনেকটাই শান্ত, তিনি যে অপেক্ষা করতে রাজি, সেটাই যেন সব থেকে বেশি করে ফুটে উঠেছে। দিলীপ ঘোষের কথা এবং বডি ল্যাঙ্গুয়েজে কোথাও যেন এটা বোঝা যাচ্ছে যে দিলীপ ঘোষ আপাতত হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না। তিনি আপাতত বিজেপির হয়েই লড়তে প্রস্তুত আছেন। হ্যাঁ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় আরও একবার ডাক না পেয়ে তার মন হয়তো খারাপ হয়ে গিয়েছিল, মন হয়তো বেজায় চটে উঠেছিল। আর সেই মনটাকে ঠান্ডা করার জন্যই হয় জেপি নাড্ডা ডেকে পাঠিয়েছিল, না হয় দিলীপ ঘোষ নিজেই দিল্লি গিয়েছিলেন। কিন্তু যে কারণে তিনি দিল্লি গিয়ে থাকুন না কেন, দিল্লি থেকে ফেরার পর তার মন যে অনেকটাই শান্ত, অনেকটাই ক্লান্ত, সেটা যেন দিলীপ ঘোষের এদিনের যে বক্তব্য, সেই বক্তব্যের মধ্যে ফুটে উঠেছে। আর সেই বক্তব্য দিতে গিয়ে দিলীপ ঘোষ ঠিক কি বলেছেন বন্ধুরা দেখুন। প্রেসিডেন্ট যদি আমাকেই গল্প করার জন্য ডাকেন তো কি করা যাবে, আমি গেলাম গল্প করতে। যাই হোক, সংগঠনের ব্যাপারে ডিটেলস কথা হয়েছে, পশ্চিমবাংলার ইলেকশনের প্রস্তুতি, সংগঠন, বাকি বলেছেন যে জোরদার কাজ করুন, এটা বলেছেন। দায়িত্ব এখন কি করে দেবেন? सेंट्रल प्रेसिडेंट से बात हुआ कि अच्छा से काम करिए सब लोग, बस। हाँ इम्पोर्टेंट ছিল, সর্বভারতীয় সভাপতি যখন ডেকেছেন নিশ্চয়ই ইম্পর্টেন্ট এবং সব ব্যাপারেই কথা হয়েছে ওনার সঙ্গে। हाँ सभी खास था, प्रेसिडेंट तो खास ही बोलते हैं। नहीं সেই জন্য আমার মনে হলো যে আমি গেলে আমাকে কোথায় রাখা হবে সেটা ঠিক করতে পারছে না, সেই জন্য শেষে আমি ঠিক করেছিলাম যাবো না। তারপরে মাননীয় সভাপতি ডাকলেন, আমি দিল্লি চলে গেলাম। 21 তারিখে ওখানে একটা বড় সভা করার কথা হচ্ছে, জেলার থেকে সব কর্মীরা আসবেন। আর যারা আমাদের বাংলায় প্রায় 250 জন কর্মী টিএমসির হিংসার বলি হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি সভা হবে। 21 তারিখে খড়গপুরে কার্যক্রম আছে। 21 তারিখ তো চলে যায়নি এখনো, তো আসুক 21 তারিখ। ওনার হাত সোজা আছে এখন? হাত পাই তো নড়ে। এইসব ডায়লগ মেরে বেঁচে থাকার যে চেষ্টা, মালদার প্রেসিডেন্ট মদনবাবু
এখন ওদেরকে কেউ পোছে না, গুরুত্ব বাড়ানোর চেষ্টা চলছে পার্টিতে। আর এই জন্য এইসব ডায়লগ, এতে বাঙালির এতে কান দেওয়া দরকার নেই। পার্টি যেটা ঠিক করেছে ওটাই ঠিক, কে করছে আমি জানি না, সর্বভারতীয় সভাপতিও জানেন। তো পার্টি যে ডিসিশন নিচ্ছে ওটাই আমাদের ডিসিশন মেনে নিতে হবে। সংগঠনে একটা বড় রদবদল হবে, সেই রদবদলের মধ্যে আমরা আমাদের প্রতি 3 বছর অন্তর বিজেপির সাংবিধানিকভাবে নির্বাচন হয়, অদল বদল হয়। তো সেখানে নতুন পুরনো তাদের বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়। তো দেখা যাক, পরিবর্তন হলে নিশ্চয়ই সবাইকে কাজে লাগানো হবে। পদ তো রাস্তায় দিয়ে দেওয়া হয় না, ওটা সাংগঠনিকভাবে ঘোষণা হয়, অবজ্ঞা করি। তো দায়িত্ব হলেও এটা ঘোষণা করা হবে, এমনি মুখে মুখে বলে দেওয়া হয় না। তার মানে বন্ধুরা বুঝতেই পারছেন যে দিলীপ ঘোষ কোথাও যেন এটা স্বীকার করে নিলেন যে দল যেটা বলবে, দল যে রণকৌশলে চলবে, দল যার রণকৌশলকে সামনে রেখে 26-এর বিধানসভা ভোটে লড়াইয়ে ঝাঁপাবে, তিনিও সেই রণকৌশলকে সামনে রেখেই দলের হয়ে লড়াই করবেন। অর্থাৎ শুভেন্দু অধিকারীর রণকৌশলকে সামনে রেখে যদি বিজেপি 2026-এর বিধানসভা ভোটে লড়তে চায়, তাতেও যে আর দিলীপ ঘোষের খুব একটা আপত্তি নেই, সেটা কিন্তু এবারের দিল্লি সফরের পর দিলীপ ঘোষের এদিনের যে বক্তব্য, সেই বক্তব্যের মধ্যে কোথাও যেন স্পষ্ট হয়ে গেল। তার মানে গোদা বাংলায় শুভেন্দু অধিকারী বনাম দিলীপ ঘোষের যে লড়াই, সেই লড়াইয়ের শেষ পর্যন্ত ইতি দিলীপ ঘোষের তরফ থেকে অন্তত টেনে দেওয়া হলো, এমনটাই কিন্তু ইঙ্গিত দিলীপ ঘোষ দিয়ে দিলেন। যদি না এর মাঝখানে বড় কিছু অপমানজনক দিলীপ ঘোষের সঙ্গে ঘটে, তাহলে যে দিলীপ ঘোষ আর ট্যাফু করবেন না, সেটা দিলীপ ঘোষের বডি ল্যাঙ্গুয়েজেও যেন এদিন পরিষ্কার হয়ে গেল। তবে বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মতামত? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।